প্রশ্ন ৮ বিক্রয় প্রসার এর হাতিয়ার সমূহ অনলাইন মার্কেটিং, গণসংযোগ, বিজ্ঞাপন ইত্যাদি। উত্তর সহজ ভাষায় বিষয়টি কি? বিক্রয় প্রসারের হাতিয়ার বলতে সেই সব বিশেষ কৌশল বা মাধ্যমগুলোকে বোঝায় যা ব্যবহার করে একটি কোম্পানি তাদের পণ্যের বিক্রি হঠাৎ করে বাড়িয়ে দেয়। অনেক সময় দেখা যায় ভালো পণ্য হওয়া সত্ত্বেও মানুষ তা কিনছে না, তখন কোম্পানি বিভিন্ন অফার দেয় বা ইন্টারনেটে প্রচার করে যেন ক্রেতা দ্রুত পণ্যটি কিনতে আগ্রহী হয়। প্রশ্নটিতে বলা অনলাইন মার্কেটিং, গণসংযোগ বা বিজ্ঞাপন, এগুলো সবই হল সেই হাতিয়ার যা ক্রেতাকে পণ্য কিনতে প্ররোচিত করে। সহজ কথায়, ক্রেতার মন জয় করে এবং তাকে লোভনীয় সুযোগ দেখিয়ে পণ্য বিক্রি করার জন্য যেসব টেকনিক, যেমন ছাড় দেওয়া, ইন্টারনেটে প্রচার বা টিভিতে অ্যাড দেওয়া ব্যবহার করা হয়, সেগুলোই হল বিক্রয় প্রসারের হাতিয়ার। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি একটি নতুন চিপসের কোম্পানি দিয়েছেন। এখন বাজারে আপনার চিপস বিক্রি বাড়ানোর জন্য আপনি কয়েকটি কাজ করলেন। প্রথমে আপনি ফেসবুক ও ইনস্টাগ্রামে চিপসটির ভিডিও দিলেন যাতে তরুণরা এটি সম্পর্কে জানতে পারে, অনলাইন মার্কেটিং। এরপর আপনি খবরের কাগজে চিপসের গুণাগুণ নিয়ে একটি প্রতিবেদন ছাপালেন, গণসংযোগ। সাথে টিভিতে একটি মজার বিজ্ঞাপন প্রচার করলেন, বিজ্ঞাপন। সবশেষে আপনি অফার দিলেন, একটি কিনলে একটি ফ্রি। বাস্তব জীবনে এই যে আপনি অনলাইন প্রচার, পেপারে খবর দেওয়া আর ফ্রি অফার দেওয়ার মতো কাজগুলো করলেন, এগুলোই হল আপনার ব্যবসার বিক্রয় প্রসারের হাতিয়ার। এগুলোর ফলেই মানুষ আপনার চিপস সম্পর্কে জানল এবং দ্রুত দোকান থেকে সেটি কিনে নিল। বিক্রয় প্রসারের হাতিয়ার সমূহের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। আপনার দেওয়া প্রশ্নটি বিশ্লেষণ করে একজন নতুন শিক্ষার্থীর জন্য এই হাতিয়ারগুলোর 10টি প্রধান বৈশিষ্ট্য বা রূপ নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. অনলাইন মার্কেটিং এর শক্তি। অনলাইন মার্কেটিং হল ইন্টারনেটের মাধ্যমে পণ্য প্রচার করা। ফেসবুক, ইউটিউব বা ইমেলের মাধ্যমে যখন কোম্পানি কাস্টমারকে অফার পাঠায়, তখন তাকে অনলাইন মার্কেটিং বলে। এর বড় বৈশিষ্ট্য হল এটি খুব দ্রুত অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে পারে এবং নির্দিষ্ট পছন্দের ক্রেতাদের টার্গেট করা যায়। ২. বিজ্ঞাপনের জাদুকরী আকর্ষণ। বিজ্ঞাপন হল প্রসারের সবথেকে প্রাচীন ও কার্যকর হাতিয়ার। টিভি, রেডিও বা বিলবোর্ডের মাধ্যমে যখন কোনো পণ্যের গুণগান করা হয়, তখন ক্রেতার মনে সেই পণ্যটি সম্পর্কে একটি পজিটিভ ধারণা তৈরি হয়। এটি ক্রেতাকে পণ্যটি কেনার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলে। ৩. গণসংযোগ বা আস্থার সম্পর্ক। গণসংযোগ বা পাবলিক রিলেশন হল সমাজের মানুষের সাথে কোম্পানির সুসম্পর্ক তৈরি করা। কোম্পানি যখন কোনো সেবামূলক কাজ করে এবং সেটি মিডিয়াতে আসে, তখন মানুষের মনে কোম্পানির প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়ে। এই বিশ্বাসের কারণেই মানুষ ওই কোম্পানির পণ্য বেশি কিনতে চায়। ৪. সরাসরি বিক্রয় বা মুখোমুখি কথা। অনেক সময় বিক্রয় প্রতিনিধিরা সরাসরি ক্রেতার কাছে গিয়ে পণ্যের সুবিধা বুঝিয়ে বলেন। একে পার্সোনাল সেলিং বলে। এর ফলে ক্রেতা কোনো বিষয়ে কনফিউজ থাকলে তার সাথে সাথে সমাধান করা যায়, যা দ্রুত বিক্রয় নিশ্চিত করতে সাহায্য করে। ৫. তাৎক্ষণিক মূল্যছাড় বা ডিসকাউন্ট। বিক্রয় প্রসারের একটি বড় বৈশিষ্ট্য হল হুট করে পণ্যের দাম কমিয়ে দেওয়া। যেমন 10% ছাড়। এটি দেখে ক্রেতা ভাবে এখন কিনলে তার টাকা সাশ্রয় হবে। এই ধরনের ছাড়গুলো ক্রেতাকে অন্য কোম্পানির পণ্য বাদ দিয়ে আপনার পণ্যটি কিনতে প্ররোচিত করে। ৬. প্রদর্শনী বা মেলার আয়োজন। অনেক কোম্পানি বাণিজ্য মেলা বা ছোট ছোট প্রদর্শনীর আয়োজন করে, যেখানে মানুষ পণ্যটি সরাসরি দেখতে ও পরীক্ষা করতে পারে। এই হাতিয়ারটি ক্রেতাকে পণ্য সম্পর্কে একদম সঠিক ও বাস্তব ধারণা দেয়, যা তার মনে পণ্যটি কেনার প্রবল ইচ্ছা জাগিয়ে তোলে। ৭. নমুনা বিতরণ বা স্যাম্পলিং। নতুন পণ্যের ক্ষেত্রে কোম্পানি অনেক সময় ছোট ছোট প্যাক ফ্রিতে দিয়ে থাকে। মানুষ যখন ফ্রিতে জিনিসটি ব্যবহার করে ভালো ফলাফল পায়, তখন সে নিজেই দোকানে গিয়ে বড় প্যাকটি কিনতে আগ্রহী হয়। এটি নতুন ক্রেতা তৈরির একটি দুর্দান্ত হাতিয়ার। ৮. উপহার বা কুপন অফার। পণ্যের সাথে ছোট কোনো উপহার, যেমন নুডলসের সাথে বাটি ফ্রি বা কুপন দেওয়া বিক্রয় প্রসারের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। এই ধরনের ছোট ছোট পাওনা মানুষের কেনাকাটার আনন্দ বাড়িয়ে দেয় এবং তারা বারবার ওই নির্দিষ্ট পণ্যটি কিনতে চায়। ৯. সরাসরি যোগাযোগ বা মেসেজিং। বর্তমানে সরাসরি কাস্টমারের ফোনে মেসেজ বা ইমেইল পাঠিয়ে নতুন অফার সম্পর্কে জানানো হয়। এটি প্রসারের একটি আধুনিক ও ব্যক্তিগত হাতিয়ার। এর মাধ্যমে কাস্টমার ঘরে বসেই মুহূর্তের মধ্যে সব আপডেট পেয়ে যায়, যা বিক্রির সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। ১০. স্পন্সরশিপ বা পরিচিতি বৃদ্ধি। বড় বড় খেলার টুর্নামেন্ট বা গানের অনুষ্ঠানে কোম্পানি যখন অর্থায়ন করে, তখন তাদের লোগো বা নাম সব জায়গায় দেখা যায়। এর ফলে মানুষের অবচেতন মনে ব্র্যান্ডটির নাম গেঁথে যায়। এই পরিচিতি পরবর্তীতে বাজারে গিয়ে পণ্যটি বেছে নিতে কাস্টমারকে সাহায্য করে।